আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই ধরেন, আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এটা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমরা রিয়াকশন করব পর্দা নিয়ে। আমাদের শহীদ ওসমান হাদী ভাই কি বলে গেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, সেটা আমরা রিয়াকশন করব। তার অনেকগুলো কথাই আছে যেগুলো আমাদের কলিজায় টাচ লাগে সরাসরি, এবং তিনি নিরপেক্ষভাবে কথা বলতেন। এই কারণেই হয়তোবা আমাদেরকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেছেন। তো আমরা দেখব পর্দা নিয়ে আসলে তিনি কি বলছেন। আমাদের এটা জানা সবারই দরকার। তো চলেন শুরু করা যায়। আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই ধরেন, আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এটা? এই সমস্ত কথা যারা বলে, এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে। আপনি পোট্রে করেন যে পুরো সোসাইটি দেখলো একটা মেয়ে, একটা ছেলে, একটা লোক একটা মেয়েকে টিস করেছে, ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে। পরের দিন তাকে ছাড়িয়ে আনার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে এবং ফুলের মালা দেওয়া, ফুলের মালা হয়েছে। এবার আপনি ভাবেন, যারা ইসলাম ভালোবাসে, মুসলমান ভালোবাসে, এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারেও সে ওরকম বিলং করে, তার কাছে কি মেসেজটা যাচ্ছে? এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই। আমাদের আফসোসটা কি জানেন? আজ থেকে 15-16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু, এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন। হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না। ধরেন বাইতুল মোকাররম মসজিদের খতিব, আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব 111-এর সময় খুব বাজে একটা কাজ করেছিল, যেখানে ইসলাম অবমাননা হয়েছিল। এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তাকে নিয়ে বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তওবা করানো হলো। এর মানে সিস্টেমটা দেখেন। এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল, বাইতুল মোকাররমের খতিব ছিলেন, বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন, সমাজেও এরকম মুরব্বীরা সমাজে মুরব্বী ছিলেন। রাইট রাইট। এখন আর এরকম সমাজের মুরব্বী বা ওরকম কাউকে এরকম মূল্যায়ন করা হয় না। এখন যার মাল বেশি, মানে টাকা বেশি, সেই এখন সবকিছু। এখন সে অসৎ হোক আর সৎ হোক, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। তার টাকা আছে, তিনি যা বলবেন এইটাই সঠিক, এবং যার জোর আছে তিনি যা বলবে ওইটাই সঠিক। এই কারণে সমাজের এখন বাস্তব চিত্র অন্যরকম। আমাদের এখন দেশের সব থেকে বড় ক্রাইসিস জানেন? আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত, উনি তো এখন অনেকটা অসুস্থ, আপনি চক্ষু বন্ধ করে 3জন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন? পুরো জাতি তাকে বিশ্বাস করে, যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই। বেগম জিয়া একমাত্র, আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন আমরা ওনার উপরে সেই ট্রাস্টটা করি। নাম্বার 2, আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে, সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই। এবং মাদ্রাসা মসজিদগুলোকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করেছে, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ফলে হয়ে গেছে কি, দেখেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, কি চমৎকার তৌহিদ শব্দ। এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদি জনতা? না, আপনার ভয় লাগবে, তাই না ভাই? বলতে পারবে আমি? রাইট রাইট রাইট। এখন তৌহিদি জনতা বললে অনেকেই অনেক কিছু মিন করে এবং এক কেন্দ্রিক নিয়ে যায়। এটা আসলে খুবই দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য। বলতে পারবো, অথচ যারা ছিলেন তৌহিদবাদী, যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে, এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাশ করে তারা সব থেকে উগ্রতা ছড়াচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে গণ অভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে, ওখানকার একজন 3য় শ্রেণী কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল এক নারী শিক্ষার্থীকে। তারপরে তাকে গ্রেপ্তার করা হলো, প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে, তার আদালতে বিচার হবে। আমরা দেখলাম যে রাত্রিরে কোট আন কোট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে। এবং সব থেকে আমার খারাপ লাগলো, পরের দিন যেটা গিয়ে দেখলাম, তাকে যখন কোর্ট জামিন দিল, যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে, প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। একজন নারী, প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে, ইসলামের ভ্যালুজ যেটা। কিন্তু ধরেন কোন পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে? আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই ধরেন, আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এটা? সত্যি গাইস, একজন নারী ঢেকে রাখবে আর আমরা শুধু তাকিয়েই থাকবো তাকিয়েই থাকবো? এমনও আছি আমরা যে একবার তাকানো জায়েজ, সেইখানে যে তাকিয়ে রয়েছি, মানে তাকিয়ে তো থাকছি আর চোখ ফেরানোর কোনো চিন্তাই নাই। আমার কথা হচ্ছে যে এই জায়গায় যে কথাগুলো বললেন হাদি ভাই, প্রত্যেকটা কথাই কিন্তু যুক্তিযুক্ত এবং প্রত্যেকটা কথাই
কাজের। একসময় মুরব্বী ছিল, মানুষ সবকিছু সমাধান করত, তার টাকা পয়সা বা তার যে কবজির পাওয়ার সেটা তিনি দেখাইতেন না, তিনি মধ্যস্থতা করে সবকিছু সমাধান করতেন, সেটা গ্রাম পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় বড় বড় পর্যায়ে হোক। এমন একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আর নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এমনকি পর্দার ব্যাপারটা আপনি যদি চিন্তা ভাবনা করেন, যেমন মেয়েদের জন্য তেমনি ছেলেদের জন্য কিন্তু এটা করা দরকার এবং যেটা করতে হবে। এখন আপনি আপনার চোখকে যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু সবকিছুই সম্ভব এবং সবকিছুই ইজি হয়। কারণ আপনার যেমন মা বোন সবাই আত্মীয় স্বজন যেমন ফুলফিল আছে, তেমনি কিন্তু আরেকজনেরও আছে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তবে প্রতিবাদ থাকবে, প্রতিবাদ আপনি করবেন, তবে সেই প্রতিবাদটা হবে যুক্তিযুক্ত এবং মানুষ যাতে গ্রহণ করে এমন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে যে কোনো একটা ভালো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।